আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখুন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। এই ভিডিওটার সমস্যা হচ্ছে অন অফ পাওয়ার আসে আবার অফ হয়ে যায়। তো এটা এক দোকানে নিয়েছিল, দোকানে নেওয়ার পরে এটা এই ব্যাটারি কানেক্টর থেকে এখানে নেগেটিভ থেকে এখানে একটা জাম্পার করছে, দেখা যায়। তারপর যে ব্যাটারি আছে 0 ওহমসের রেজিস্টার থাকে ওইটা জাম্পার করছে। এগুলো জাম্পার করাও হয় নাই, একই সমস্যা। এটা জাম্পার করলে হয় 0 ওহমসের রেজিস্টার জাম্পার করে, কিন্তু সমস্যা আগে ফাইন্ড আউট করতে হয় যে সমস্যাটা কোথা থেকে আসে। কিন্তু এটা কিভাবে যে ব্যাটারিতে জাম্পার করলে হয় আর এটা অন্য কি সমস্যা, এটা বোঝার উপায় হচ্ছে আগে ওই থেকে কি সমস্যা এটা আগে বুঝতে হয়। এটা দেখেন অন অফ, ব্যাটারিটা আমি ডিসকানেক্ট করলাম, ব্যাটারি ডিসকানেক্ট করার পর আবার সাথে কানেক্ট করলাম। কানেক্ট করার পরে কি অটো অন অফ। এই ভিডিওটা মেন করার উদ্দেশ্য হচ্ছে আপনার যে যদি ভুলভাবে কাজ করে তাহলে ফোন লাভের চাইতে কিন্তু ক্ষতি হয়। শুধু ব্যাটারিতে জাম্পার করলেই যে হয় তা না, এই নেগেটিভ থেকে যে একটা জাম্পার করছে এটা কিন্তু ব্যাটারিতে কোনো সমস্যা ছিল না। এটা জাম্পার করার কারণে কিন্তু ফোনটা ওভারহিট হইতো, ওভারহিট হয়ে কিন্তু পাওয়ার এসে সমস্যা হইতো। শুধু জাম্পার করলেই হয় না, বুঝে তারপরে জাম্পার করতে হয়। কিন্তু এটা কিসের সমস্যা, যে ব্যাটারি কানেক্ট করতেছে অটো চালু হইতেছে ফোনটা, এটা বোঝা যায় অটোমেটিক অন হইতেছে। এটা আমি কোনো সুইচে চাপ দিছি, যেই ফোনটা যে সমস্যাটা বলছি এটা কিন্তু ব্যাটারি কানেক্ট করার সাথে সাথে অটো অন অফ হইতেছে, তাই না? আর যদি ব্যাটারি থেকে সমস্যা হইতো তখন ফোনটা অন করার পর পাওয়ার বাটনে চাপ দেওয়ার পর এই আলোটা যে অন অফ হচ্ছে এটা অন অফ হচ্ছে, হ্যাঁ অন অফ হইতো যদি ও ব্যাটারিতে সমস্যা থাকতো। কিন্তু এখানে আমি পাওয়ার বাটন প্রেস করে নাই, কিন্তু তারপর অটো অন অফ হচ্ছে। এটা সমস্যা হইতেছে পাওয়ার বাটনে, পাওয়ার সুইচটা হয় পাওয়ার সুইচে, মনে থাকবো যেটা কি না ব্যাটারি কানেক্ট করার সাথে সাথে অটো অন অফ হয়, এটা পাওয়ার সুইচে সমস্যা থাকে। আর এই পাওয়ার সুইচটা হয়তো যে পাওয়ার সুইচে এখানে লাইন আসার আগে এখানে কি ক্যাপাসিটার ইউজ করা হয়। হ্যাঁ এই দেখেন এই ক্যাপাসিটার, এটা শর্ট থাকতে পারে, এদিকে কোনো শর্ট থাকতে পারে, অথবা এটাকে চেক করে দেখবেন যে পাওয়ার সুইচটা এর ভিতরে দেখছেন কি পরিমাণে পানি আটকে ময়লা জমে আছে, দেখা যায়। এই কার্বন জমার কারণে ফোনটা শর্ট হয়ে আছে, এই পাওয়ার সুইচটা শর্ট হওয়ার কারণে ফোনটা অটো অন অফ হচ্ছে। এই ছোটো একটা ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে না বুঝে ভুল জাম্পার করলে ক্ষতি হয় লাভের থেকে। এই কোনটা কী সমস্যা আগে এটা ফাইন্ড আউট করতে হবে, তারপরে কাজ। তো এখন এটা দেখি ক্লিন করে কী অবস্থা, ফোনটা ঠিক হয় কিনা।
সমস্যাটা এখন আছে? এই ছোট্ট একটা কাজ না বোঝার কারণে কি করছে দেখছেন, এখানে জাম্পার করা ব্যাটারি নেগেটিভ থেকে সরাসরি ডিরেক্টলি জাম্পার করছে। কিন্তু এই যত ব্যাটারিতে যে আইসি থাকে, কম্পোনেন্ট থাকে, এটা কিন্তু নেগেটিভ লাইনেই থাকে। তো ওইটা গেলে বাইপাস করার পরে এখানে জাম্পার করে দিলে ফোনের কি ক্ষতি হতে পারে না? যে ওভার ভোল্টেজটা ফোনের ভিতরে আসছে, কোনো মাঝখানে কোনো প্রোটেক্টর নাই, যে ফোনের ক্ষতি হতে পারে। না বুঝা জাম্পার করলে এই অবস্থাটা হয়। সমস্যাটা কই থেকে আগে এটা ফাইন্ড আউট করতে হবে। এটা মেন উদ্দেশ্য করার কারণ, যখন আমি কালকে রাত্রে এটা দেখলাম যে এখান থেকে জাম্পার, তা আমি খোলার পর এই বডির সাথে যে কেবলটা তারটা লাগাইছে ওইটা কিন্তু ফায়ার করছে। ফায়ার করার কারণে একটু এখানে কি আগুনের মতো হয়েছে, তখন আমি এটা খুলে ফালাই দিছি। না বোঝা শুধু জাম্পার করলে হয় না। আর যে নেগেটিভ লাইনে কিন্তু যে প্রোটেকশন আইসি, এই প্রোটেক্টর আইসিটা, তারপর হচ্ছে যে 0 ohms রেজিস্টর, এগুলো সম্পূর্ণ নেগেটিভ লাইনেই কিন্তু ইউজ করা হয়। আর ওই যে নেগেটিভ লাইনটা যদি বাইপাস করে ডিরেক্টলি বোর্ডের সাথে কানেক্ট করে দেয়, তখন তো ফোনের ক্ষতি করা স্বাভাবিক। ওভার ভোল্টেজে তখন আর কোনো মাঝখানে কোনো প্রোটেক্ট থাকে না। এই জন্য কাজ বুঝে করবেন। সমস্যা এখন আর আছে? তো ব্যাটারি কানেক্ট করার সাথে সাথে যদি দেখেন যে অটো অন অফ হচ্ছে, তখন বুঝতে হবে সমস্যা অন্য জায়গা থেকে। খালি শুধু অনুমানের ভিত্তিতে কাজ করলে হয় না। ছোট্ট একটা কাজ, কিন্তু না বোঝার কারণে ফোনটা কিন্তু হয় নাই, অনেক বড় ক্ষতি হতে পারতো। ঠিক আছে, সম্পূর্ণ কাজ এভাবে বুঝে করবেন, অনুমানের ভিত্তিতে কোনো কাজ করবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।